সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো পাকা আমের মিল্কশেক। প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মিল্কশেক আপনার সারাদিনের ক্লান্তি দূর করবে। আর মিল্কশেক যদি আপনি এভাবে বানান তাহলে দোকানের মিল্কশেক থেকেও অনেক বেশি মজার হবে। মিল্কশেক বানানোর জন্য আমাদের লাগবে পাকা আম। এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি। এবার পাকা আম থেকে আমি খোসাটা ফেলে ছোট ছোট টুকরো করে কেটে নিব। পাকা আম আমি কেটে নিয়েছি। আমি এখানে মাঝারি সাইজের ২টা পাকা আম কেটে নিয়েছি। এবার আমের টুকরোগুলোকে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব। দিয়ে দিব ২ টেবিল চামচ পরিমাণ চিনি। আমটা কতটুকু মিষ্টি আর আপনি মিল্কশেক কতটুকু মিষ্টি খাবেন তার উপর ডিপেন্ড করে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ ম্যাঙ্গো আইসক্রিম। আপনি এখানে আপনার পছন্দ মতো যেকোনো ফ্লেভারের আইসক্রিম ব্যবহার করতে পারবেন। ভ্যানিলা আইসক্রিমটাও এখানে ব্যবহার করলে খেতে অসম্ভব মজার হয়। আরও বেশি মজার করার জন্য আপনি এখানে গুঁড়া দুধটা ব্যবহার করতে পারবেন, তবে আমি আজকে গুঁড়া দুধটা ব্যবহার করব না। কোনো ধরনের ক্রিম ছাড়া ম্যাঙ্গো আইসক্রিম ঘরে বানাতে চাইলে সেই রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি তরল দুধ ২ কাপ পরিমাণ। এখানে আমি দুধটাকে জাল করে ঠান্ডা করে তারপর ব্যবহার করছি। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার ম্যাঙ্গো মিল্কশেক। এবার পরিবেশনের আগে বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। আপনি চাইলে ব্লেন্ড করার সময় বরফ কুচি ব্যবহার করতে পারেন, এতে ব্লাইন্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার ম্যাঙ্গো মিল্কশেক। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।